আজ সকালেই চলে গেছিলাম প্রজাপতি 2 সিনেমাটা দেখতে। তো কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে এখন কথা বলবো। যদি আমি স্টোরিটা নিয়ে একটু কথা বলি তাহলে স্টোরিটা সেটা অনেকেই আর কি ট্রেলার টিজার আর গান দেখে মোটামুটি একটা ধারণা করে নিয়েছে, যেটা একটা বাবা ছেলের গল্প। একটা ছেলে বিদেশে থাকে, সে একটা হোটেলে অ্যাজ এ শেফ কাজ করে। তার একটি মেয়েও আছে, সে তার মেয়েকে সিঙ্গেল ফাদার হিসেবে মানুষ করে। আবার এই মানুষটারই একটা সময় ইধিকার ক্যারেক্টারের সাথে বিয়ে হয়েছিল, আর সেই বিয়ের পরিণতি লাস্ট কি হয়েছিল সেটা দেখার জন্য তো সিনেমা হলে যেতেই হবে। কারণ আমি এটা এখন বলতে পারবো না, এটা দেখার জন্য সিনেমা হলে তোমাকে যেতে হবে। একটা প্রেডিকশন কিন্তু আমি টেলার রিভিউতে করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো যে কি প্রেডিকশন করেছিলাম আমি। এছাড়া বাবা ছেলের সম্পর্ক বা বাবা মেয়ের সম্পর্ক, এই নিয়েই সিনেমাটা বিশেষ করে এগোয়। এই সিনেমার বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার বেশ কিছু পজিটিভ দিকই রয়েছে, নেগেটিভ দিক প্রায় না বরাবর। প্রজাপতি সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন কিন্তু অনেকেই প্রজাপতি সিনেমাটাকে সিরিয়াল মার্কা বলে ট্যাগ করেছিল, কিন্তু সত্যি কথা সিনেমাটা খুব ভালো ছিল। কিন্তু যদি তুমি প্রজাপতি 2 সিনেমাটা দেখে নাও তাহলে তোমার মনে হতে পারে যে প্রজাপতি সিনেমাটা সিরিয়াল ছিল। যে ভুলগুলো তারা প্রজাপতি সিনেমায় করেছিল সেই ভুলগুলো থেকে তারা শিক্ষা নিয়ে এবার শুধরে নিয়েছে। এই সিনেমায় তারা একটি দেবের এন্ট্রি সিন ডিজাইন করেছে, যেটা কিন্তু প্রজাপতি বা টনিক সিনেমায় ছিল না, যে সিনটা বেশ অ্যাপিল করে দর্শকদের। যদি আমরা উদাহরণ হিসাবে দেখি তাহলে শাহরুখ খানের কাভি খুশি কাভি গাম, সেটা কি খুব একটা মাস ফিল্ম? সেটা একটা ফ্যামিলি টাইপের ফিল্ম, কিন্তু সেখানে শাহরুখ খানের যে এন্ট্রি সিনটা সেটা কিন্তু দর্শক এখনো মনে রেখেছে। এখন অবশ্য অনেক সিনেমারই শুটিং লন্ডনে হচ্ছে। দেবের যদি লাস্ট সিনেমা লন্ডনের সাথে কানেকশন দেখি তাহলে সেটা পড়েন যায় জলিয়ারে, যদিও সেটা লন্ডন ছিল না, কিন্তু সিনেমার গল্পের সাথে সেটাকে লন্ডন বলা হয়েছিল। তো এই সিনেমা গল্পেরই স্বার্থে লন্ডন খুব পরিমাণে দরকার ছিল। বাংলা আর লন্ডন মিলে যে মিক্স কালচারটা রাখা হয়েছে সেটা অসাধারণ, যেটা বহু বছর মিসিং ছিল দেবের সিনেমায়। দেবের এন্ট্রি সিনটাকে নিয়েও কিছু বলছি না, কারণ সেটা বলে দিলে ইন্টারেস্ট শেষ, সেটা তোমাকে সিনেমা হলে গিয়েই দেখতে হবে। এবার যদি আমি দেব আর মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি নিয়ে কথা বলি, যেটা প্রজাপতিতে এই লেভেলের ছিল সেটা প্রজাপতি 2-তে এই লেভেলের হয়ে গেছে। একটা সিনের কথা আমার খুব বেশি করে মনে পড়ছে, সেখানে মিঠুন চক্রবর্তী তার নাতিকে অনেকদিন পর দেখবে, সেখানে মিঠুন চক্রবর্তীর যা চোখে মুখে রেশন সেটা দেখে আপনার কান্না পেয়ে যাবে। মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে পুরো, আর দেব এই লোকটা নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে দিনের পর দিন। লেডি সুপারস্টাররা শুনছে নাকি? শুনুক গে। অভিজিৎ সেনের মুভিতে কমেডি একটা অনেক বড় জায়গা জুড়ে থাকে, তার মধ্যে রাখা থাকে কিছু পলিটিক্যাল আর নন পলিটিক্যাল জোকস, যে সিনগুলোতে খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক অসাধারণ। দেব আর মিঠুন চক্রবর্তী যদি তুলনা করি তাহলে তো মিঠুন অনেক উপরের লেভেলের, মানে তিনি অনেক দিন আগে এসছে, অনেকটা এগিয়ে দেবের থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে দেব আজকের দিনে মিঠুন চক্রবর্তীর সাথে পাল্লা দিয়ে অভিনয় করছে, তার কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করছে, এটাকেই বলে হয়তো সত্যিকারের ইমপ্রুভমেন্ট। যদি আমি নেগেটিভ দিকটাকে একটু টাচ করি তাহলে এখানে আমার দুটো বিষয় খারাপ লেগেছে। এক হচ্ছে অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টার, আর 2 হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার। তাদের ক্যারেক্টারগুলো যদি একটু জোর করে না ঢোকানোর চেষ্টা হতো তাহলে সিনেমার রান টাইমটা একটু কমে যেত আর জিনিসটাকে আরও বেশি ক্যাচি মনে হতো। যদিও তাদের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তাদের এখানে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেই চরিত্রটা অতটা গ্রাউন্ডেড না, মানে অতটা রুট লেভেল থেকে আসে না, যেটা মানুষের সাথে খুব একটা কানেক্ট করতে পারবে। আর একটা জিনিস, যেমন কিছু কিছু সিনে সেই সিনটাকে অতিরিক্ত লম্বা মনে হয়েছে, সেই সিনটাকে যদি একটু এডিটের সময় আরেকটু বেশি খেয়াল রাখা হতো, যদি সিনটাকে এডিটের সময় আরেকটু কমিয়ে আনা যেত তাহলে মনে হয় আরও ভালো লাগতো জিনিসটাকে দেখতে। এটা সম্পূর্ণটাই আমার মত ছিল, আবার এই জিনিসটাকে অনেকের ভালোও লাগতে পারে, সেটা আলাদা বিষয়। এই বড়দিনে সবাইকে নিয়ে দেখার মতো একটা ইমোশন কমেডি মুভি হচ্ছে প্রজাপতি 2, তাই সবাই মিলে প্লিজ সিনেমাটি দেখুন, খুব ভালো হয়েছে সিনেমাটি। আমি সুমন ছিলাম তোমার সাথে, দেখা হবে আবার কালকের ভিডিওতে। বাই।